হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের রেসিপিটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। তার জন্য প্রথমেই কড়াইতে হচ্ছে সাদা তেল, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে একটু গরম হয়ে গেলে একটা পেস্ট ঢালতে হবে। যে পেস্টের মধ্যে আমরা ইউজ করেছি টমেটো, কাজু বাদাম, কিশমিশ, একটু চালমগজ আর হচ্ছে পোস্ত। ভালো করে পেস্ট করে সেই পেস্টটি হচ্ছে দিয়ে দিতে হবে। তার মধ্যে হচ্ছে টেস্ট অনুযায়ী সামান্য পরিমাণে নুন হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপরে কিছুটা দই, টক দই অবশ্যই ব্যবহার করবে। তোমরা চাইলে সেই টক দইটাকে আগে একটু ফেটিয়ে নিতে পারো। নিয়ে ভালো করে মশলাটাকে হচ্ছে কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে এবং এটা হাই থেকে মিডিয়াম আছে হচ্ছে করতে হবে। কিছুক্ষণ কষানো হলে তার মধ্যে রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবে। আমরা এখানে একটু ফ্লেভার এবং টেস্টের জন্য চিনি ব্যবহার করেছি। যদি কেউ পছন্দ না করে নাও দিতে পারো, দিলে একটু খাবারের টেস্টটা ভালো হয়। ভালো করে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে। কারণ কি মশলাটার থেকে তেলটা একটু ছাড়লে মশলাটা ভালোভাবে পাকলে টেস্টটা ভালো হবে। আমরা এখানে একটু কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি, দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিতে হবে। কষানোটা ভালোভাবে কষে গেলে দেখতে পাবে যে তেলটা গা থেকে ছাড়বে এবং হচ্ছে মশলার ওপরে বুদবুদ মতো হচ্ছে ফুটে উঠবে। মশলাটা কষে তেলটা ছাড়লে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু হচ্ছে ভালো করে হচ্ছে মাখিয়ে নিতে হবে আলুর সঙ্গে মশলাটিকে। যতক্ষণ না পুরো মশলাটি হচ্ছে প্রত্যেকটা আলুর গায়ে সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ হচ্ছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কারণ কি প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু মশলাটি লাগতে হবে, তাহলে কিন্তু আলুর মধ্যে হচ্ছে টেস্টটা হবে এবং টেস্টটা যাবে। তাই জন্য যতক্ষণ না হচ্ছে মশলাটা পুরোপুরিভাবে আলুর সঙ্গে মাখছে নাড়িয়ে যেতে হবে। ভালো করে আলুর সঙ্গে মশলাটিকে কষিয়ে নেওয়া হয়ে গেলে গরম জল অ্যাড করবে। গরম জল দেওয়ার কারণ এটাই যে গরম জল দিলে খাবারের টেস্টটা ভালো হয় এমনি নর্মাল জলের থেকে। গরম জলটা দিয়ে ভালো করে খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে এবার কনসিস্টেন্সিটা কীরকম রাখবে, আমরা যেহেতু এখানে একটু মাখা মাখা টাইপের করেছি তাই ঝোলটা একটু টেনে নিয়েছি। তারপরে ওপর থেকে আমরা একটু ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতা দিলে একটু গন্ধ এবং টেস্টটা ভালো হয়। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে শেষে আমরা হচ্ছে একটু গরম মশলা পাউডার হচ্ছে আমরা অ্যাড করব। গরম মশলাটা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, নয়তো কিন্তু একটি দিকে থাকবে আরেকটি দিকে মশলা থাকবে। তাই ভালো করে পুরোটাকে হচ্ছে গরম মশলাটিকে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে শেষে আমরা এখানে একটু হচ্ছে ঘি ব্যবহার করেছি, হচ্ছে তাতে টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হবে। এবং শেষে একটু গার্নিশিংয়ের জন্য আমরা চিজ ব্যবহার করেছি, তোমরাও চাইলে দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল, বাধ্যতামূলক নয়। এই ছিল আজকের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার